মেবলসন রাজ্যে, যা তার ঝকঝকে চেরি ফুল ও মায়াবী বনভূমির জন্য বিখ্যাত, রাজকুমারী চাঁদনী তার সাহসিকতা ও দয়ার জন্য পরিচিত ছিলেন। তার উজ্জ্বল নীল চোখ ও রূপালী চুল রোদের আলো ঝলমল করত, যা তাকে সকলের প্রশংসার পাত্র বানিয়েছিল। তবে চাঁদনী প্রাসাদের চার দেয়ালের বাইরে রোমাঞ্চকর অভিযানের জন্য উদ্গ্রীব ছিলেন। একদিন এক সুন্দর বসন্তের সকালে এক তড়িৎ বার্তাবাহক পাখি একটি স্ক্রোল নিয়ে হাজির হয়। বার্তাটি এসেছিল ফিসিসানি বনের জ্ঞানী প্রবীণ থেকে। সেখানে লেখা ছিল, রাজকুমারী চাঁদনী, মহান মেবলসন গাছের হৃদয় বিপদের মুখে। এটি ছাড়া ফুলগুলো ঝরে পড়বে, আর আমাদের রাজ্যের জাদু নিঃশেষ হয়ে যাবে। তার রাজ্যকে রক্ষা করার দৃঢ় সংকল্প নিয়ে চাঁদনী তার ঝোলায় প্রয়োজনীয় জিনিসপত্র ও তার সোনার লকেটটি রাখলেন, যা তার প্রয়াত মাতাকে উপহার দিয়েছিলেন। এই লকেটটি সুরক্ষামূলক জাদু ধারণ করত বলে কথিত ছিল, যদিও চাঁদনী কখনো এটি কার্যকর হতে দেখেননি। তার যাত্রা শুরু হল ফিসফিসানি বনের মধ্য দিয়ে, যেখানে গাছগুলো প্রাচীন গোপন কথা ফিসফিস করে জানাত। হাঁটতে হাঁটতে এক দুষ্টু স্প্রাইট লীলা হাজির হল। তার ক্ষুদ্র ডানা ভোরের শিশিরের মতো ঝলমল করছিল। রাজকুমারী, আপনি এই বনে কেন এসেছেন? লীলা জানতে চাইল। চাঁদনী তার মিশন সম্পর্কে বললেন। লীলার পান্নার মতো সবুজ চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মহান মেবলসন গাছের হৃদয় ছায়া জাদুকর চুরি করেছে। সে অভিশপ্ত উপত্যকায় লুকিয়ে আছে। আমি আপনাকে পথ দেখাব, তবে সাবধান, তার ক্ষমতা ভয়ঙ্কর। তারা একসঙ্গে গভীর জঙ্গলে প্রবেশ করলেন এবং নানা চ্যালেঞ্জের সম্মুখীন হলেন। তারা তরল রূপার নদী পেরোলেন, যেখানে চাঁদনী তার লকেটের আলো ব্যবহার করে লুকানো পাথরের পথ আবিষ্কার করলেন। তারা ধূর্ত শিয়ালদের ধাঁধার উত্তর দিয়ে তাদের সম্মান অর্জন করলেন এবং নিরাপদে অগ্রসর হলেন। অবশেষে তারা অন্ধকারে ঘেরা অভিশপ্ত উপত্যকায় পৌঁছালেন। তার কেন্দ্রে ছিল ছায়া জাদুকরের আস্তানা, কালো পাথরের একটি বিশাল দুর্গ। ছায়ায় ঢাকা জাদুকর একটি শীতল হাসি দিয়ে তাদের অভ্যর্থনা করল। রাজকুমারী চাঁদনী, তুমি আমায় চ্যালেঞ্জ করতে এসেছ। মেবলসন গাছের হৃদয় এখন আমার। চাঁদনী দৃঢ়ভাবে দাঁড়ালেন, তার কণ্ঠ অটল। তুমি যা তোমার নয়, তা রাখতে পারবে না। হৃদয় ফিরিয়ে দাও, নতুবা পরিণতি ভোগ করতে হবে। জাদুকর অন্ধকার জাদুর শক্তি ছড়াল, কিন্তু চাঁদনীর লকেট তীব্রভাবে জ্বলতে শুরু করল এবং সোনালি আলো ঘরটিকে ভরে দিল। বিস্ময়ের সঙ্গে চাঁদনী দেখলেন লকেটটি একটি সুরক্ষামূলক ঢালে পরিণত হয়েছে। লীলা ছায়া জাদুকরকে বিভ্রান্ত করতে এদিক ওদিক ছুটে বেড়াল, আর চাঁদনী এগিয়ে গেলেন। তার বুদ্ধি ও সাহস ব্যবহার করে চাঁদনী ঢালের আলো জাদুকরের দিকে তাক করলেন এবং তার অন্ধকার শক্তিকে দুর্বল করলেন। লকেটটি একটি তীব্র আলো ছেড়ে তার প্রতিরক্ষাকে চূর্ণ করল। জাদুকর এক ঘূর্ণায়মান ছায়ার মধ্যে বিলীন হয়ে গেল, আর মেবলসন গাছের হৃদয়ে একটি উজ্জ্বল শক্তি নিয়ে রয়ে গেল। বিজয় হয়ে চাঁদনী ও লীলা রাজ্যে ফিরে এলেন এবং হৃদয়টি মহান মেবলসন গাছে ফিরিয়ে দিলেন। ফুলগুলো আরও উজ্জ্বল হয়ে ফুটল, আর রাজ্যের জাদু আবার প্রাণ ফিরে পেল। সেই দিন থেকে রাজকুমারী চাঁদনী শুধু দয়ালু রাজকুমারী নয়, মেবলসনের সাহসী রক্ষাকর্তা হিসেবেও স্মরণীয় হয়ে রইলেন। তবু তিনি তার যাত্রার কথা মনে রাখতেন, জানতেন যে সাহস ও দয়া যে কোনো অন্ধকার পথ আলোকিত করতে পারে।